গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং ওয়েলকাম জানাই পাতাবা স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর পঞ্চম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে। এখানে একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রকে মাথায় রেখে। আশা করব তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করবে। চলো তবে দেখে নাও আজকের ভিডিও। প্রথমেই রয়েছে তোমাদের একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে দাও। কয়ের দাগে রয়েছে কুমির আর শেয়াল মিলে কিসের চাষ করতে গেল। হতে রয়েছে মধু কাটতে কে কে গিয়েছিল। গ নম্বরে রয়েছে হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি। ঘতে রয়েছে সাত সমুদ্র ঢেউকে ঢেকে আনে। সাত সমুদ্র ঢেউকে কে ডেকে আনে। নম্বরে রয়েছে টোটো লেপচা প্রজাপতি কোথায় বাস করে। দুইয়ের দাগে রয়েছে সঠিক উত্তরটির নিচে টিক চিহ্ন দাও। কয়ের দাগে রয়েছে দিনের যে সময় কালবৈশাখী ঝড় হয় সকাল বিকেল দুপুর রাতে। হতে রয়েছে কালো হলো মাদ্যলতা বকুলতলা না বটতলা। গতে রয়েছে গড়ান গাছের ফুল হলুদ ছোট লাল বড় নীল ছোট। ঘতে রয়েছে আকাশ ঘিরে মেঘ হাওয়া জুটেছে। উমতে রয়েছে ঘরেতে শান্ত দুরন্ত ছেলে। তিনের দাগে রয়েছে বিপরীত অর্থ লেখো। ভর্তি, দীর্ঘ, কোমল, আনন্দ। চারের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। গতে ক নাম্বার, খ নাম্বার এবং গ ঘ রয়েছে। কটি হবে ফণী মনসা, খটি হবে ছেলেবেলা, গ নাম্বারটা হবে চুলকনি, ঘ নাম্বারটা হবে পালং শাক। পাঁচের দাগে রয়েছে বাক্য রচনা। মৌচাক দিয়ে একটি বাক্য রচনা লিখবে, হাঁক দিয়ে একটি বাক্য রচনা লিখবে, ঝিকিমিকি দিয়ে একটি বাক্য রচনা হবে এবং দুরন্ত। ছয়ের দাগে রয়েছে পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করো, যেমন বর হবে কোণে, বালক হবে বালিকা, অধ্যাপক হবে অধ্যাপিকা, বাবা হবে মা। এই একটি নমুনা প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।